কি অবস্থা সবার? অনেক দিন পর ইউটিউবে আহ, আসলে ভিডিও করব করব করে করা হয় না, যেটা সব সময় বলি। ওই সেম আগের কথাই এখনো বলতে হইতেছে। আচ্ছা, আজকে হচ্ছে মে মাসের 9 তারিখ। আর আমাদের বন্ধু নিরোদের উইকেটের পতন হতে চলেছে আজকে। সো ভাবলাম বিয়েতে যেহেতু যাইতেছি, ছোট একটা ব্লগ করে নেই। যেহেতু অনেক দিন কোনো ভিডিও আপলোড করা হইতেছে না, একটা সুযোগ পাইলাম ভিডিও আপলোড করার। তুহিনরা সবাই চলে গেছে, অ্যাজ ইউজুয়াল আমি একটু লেট। ওয়েল, বাইকটা কালকে ওয়াশ করাইছি, একদম নতুনের মতো লাগতেছে। চেইনে একটু লুবো করছি। সো গাড়ি লিটারেলি দৌড়াইতেছে এখন। আমরা আসলে এই যে ধরেন এই বৈশাখ মাস প্রায় শেষ হয়ে যাবে কয়দিন পর, তাই না? এই বৈশাখ মাসে টুকটাক বৃষ্টি কিন্তু সব জায়গায় হয়েছে, অ্যান্ড আমাদের বৃষ্টিতে রাইডও করা লাগছে অনেকেরই। তো আমরা যারা বৃষ্টিতে রাইড করি, আমাদের উচিত অ্যাটলিস্ট 4 দিন পর পর বাইকটা ওয়াশ করানো। হ্যাঁ, বাইকে যে কাদা বালি লেগে থাকে, এগুলো আসলে বাইকের মেটাল পার্টসগুলোর জন্য খারাপ। দেখতে তো সুন্দর লাগেই, কিন্তু এগুলো মেটাল পার্টসগুলোর জন্য খুবই খারাপ। বাইকে জং চলে আসে আসলে। সো আমরা যারা বৃষ্টিতে রাইড করি কিংবা রাইড করা লাগে, কোনো ওয়ে নাই এছাড়া আমরা ট্রাই করব বৃষ্টির সময় বাইকটা অ্যাটলিস্ট 3-4 দিন পর পর ওয়াশ করতে। এতে করে আপনার বাইকটা ভালো থাকবে। ওকে, একটা টান দেই। আমার বাইকের বল রেসারটা সম্ভবত চেঞ্জ করা লাগবে, যা বুঝতেছি আর কি, হালকা পাতলা। আর সম্ভবত থ্রোটল কেবলটা চেঞ্জ করব নেক্সট টাইম যখন আমি সার্ভিসিং করাবো তখন। ভাই আজকে রোডটা কি বলবো, প্রচন্ড লেভেলের গরম লাগতেছে আজকে, প্রচন্ড লেভেলের। মানে পুরো গাটা তো জ্বলতেছে লিটারেলি। এদিকে ইঞ্জিনের গরম, রোদের গরম, ভাই রে ভাই একদম যাতা অবস্থা। আর 1:30 বেজে গেছে, লেটও হয়ে যাইতেছে। পোলাপাইন খায় দায় ফেলতেছে নাকি কে জানে। আর একটা ইন্টারেস্টিং পার্ট হইতেছে, আমার বাইকে আমি যখন কর্নারিং করি তখন আমার একটু কনফিডেন্স লো মনে হয়, ইদানিং মনে হয় আর কি। সো দেখা যাক আসল কাহিনীটা কি। এটা কি পুরোটাই আপনার বল রেসারের কারণে লাগতেছে, নাকি আসলে এই চাকাগুলার কোনো ইস্যু হয়েছে? একটু চেক করে দেখা লাগবে। ওরে পা জ্বলে যাইতেছে ভাই। এইখানে কি কোনো কমিউনিটি সেন্টার আছে? ও শিট শিট শিট, এটা 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 আমি ভাবছি আরো পরে, একদম টাইনা চলে যেতেছিলাম। এটা এটা কিছু হইলো?
পোলাপাইন কই? ওকে। তো ফাইনালি আমরা কমিউনিটি সেন্টারে আসলাম। আসার পর সব ফ্রেন্ডসরা একসাথে হলাম। এর কিছুক্ষণ পর বর সাহেব চলে আসছিলেন। পরিচিত ভাই ব্রাদারদের সাথে একটু কোলাকুলি হলো, দেখা সাক্ষাৎ হলো। তারপর আপনার আমাদের বৌদি যেখানে বসেছিল সেখানে আমরা ফ্রেন্ডসরা উঠে একটু মজা মাস্তি করছিলাম। আর বেশ কিছু আসলে মুহূর্ত ছিল এখানে। সব হয়তো ডিটেইলি বলতে পারছি না, বাট অনেক মজা হয়েছে আসলে এখানে। তো আমাদের বন্ধু নিরোদ ও বলতেছে, "না, আমি এখানে বসবো, তোরা এখান থেকে যা।" হ্যান-ত্যান হাবিজাবি। মানে তার বউকে মোটামুটি সে একা ছাড়তে চাইতেছিল না। কারণ এখানে তুহিন এবং আরো অনেকেই ছিল। আ ওয়েল অনেক মজা মাস্তি করার পর দেন আমরা খাওয়া-দাওয়ার পার্টটা শেষ করলাম। তারপর এখানে বাকি সব ফ্রেন্ডস যারা দেশের বাইরে থাকে তাদের সঙ্গে তুহিন ভিডিও কলে কথা বলছিল। আর বউ জামাই ইনফ্যাক্ট তাদের আ খাবারটা খাচ্ছিল। অ্যান্ড আমি ছোট একটা ফুটেজ নিলাম। আ নিরোদ বৌদিকে খাওয়াই দিচ্ছিল। প্রচণ্ড গরম পড়ছিল। বৌদি কি বলে একটু শুনবেন, হ্যাঁ? ব্যাপারটা কিন্তু মজার। আমার বন্ধু ভাই মেলা খুশি। এক্সপেরিয়েন্স কেমন ভাই? সেরা 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 না? ওকে, ওদি কি অবস্থা, কেমন লাগতেছে? এক্সপেরিয়েন্স ভালো না, বেশি গরম তো। বেশি গরম না? ওকে, বাসায় নিয়ে গিয়ে ঠান্ডা করবে আর কি আমার ভাই। ঠিক আছে? ওকে। ওয়েল খাওয়া দাওয়ার পর্ব শেষে দেন আরেকটা পর্ব, ছোট একটা পর্ব হয় ইনফ্যাক্ট। সেখানে হয়তো ফ্রুটস খাওয়াই দেয় একে অপরকে। তারপর দুধ খাওয়ানো হয়, আই মিন গরুর দুধ। তারপর নিরোদ আর বৌদি কলা খাচ্ছিল, ওই যে আগে বললাম। তো আমরা মজা করে বলতেছিলাম যে নিরোদ বৌদিকে কলা খাওয়াই দিতে হবে। সো এই যে ফাইনালি আপনারা দেখতে পারতেছেন বৌদিকে নিরোদ তার কলা খাওয়াইছে। অ্যান্ড খুবই মজার ছিল মোমেন্টটা। তো এই হইতেছে কি বলবো, বিয়ের ব্যাপার স্যাপার। ও ভাই, বন্ধুর বিয়ে খাইয়া বাইর হয়ে গেলাম। আজকে প্রচণ্ড লেভেলের গরম পড়ছে, প্রচণ্ড। স্কুল ফ্রেন্ডসরা সবাই আসছে, যারা যারা ছিল আর কি। অনেক মজা টজা হয়েছে, বাট গরমে একটু পেইন দিছে ভাই। টুকটাক ছবি টবি উঠছি। আর বৌদি ভাইরে খাওয়া টাওয়াই দিতেছিল। বৌদির নাকি অনেক গরম লাগতেছিল, তো বললাম যে হ্যাঁ বাসায় যাই, ভাই ঠান্ডা করবে। সো এই আর কি, ঘড়িতে সময় 5টা 9। এই সময়টাতে রাইড করে মজা লাগতেছে, টুকটাক বাতাস গায়ে লাগতেছে, ফিলস গুড। তুহিন দারুণ গেট আপ ওর আজকে, ব্ল্যাক অ্যান্ড অফ হোয়াইটের একটা কম্বিনেশন, জোস লাগতেছে রাইট। চোখে আবার গ্লাস পড়ছে, সেই ভাই। ওকে, টাইনা যেতে হবে বুঝতেছি, পেছনে কাহিনী করতেছে। এর পরের ভিডিওতে কি বিষয় নিয়ে কথা বলা যায়, ওরকম কোনো বিষয় যদি আপনাদের মাথায় থাকে কমেন্টে লিখে ফেলেন। আর এই তো, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকেন, সুস্থ থাকেন। পিস গাইস। কেমন যেন ব্যবসা গরম, ঠান্ডা কিছু একটা খাওয়া লাগবেই ভাই।